আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যে সকল নিবন্ধনকারীরা আবেদন করবেন তারা কি কি সুযোগ সুবিধা পাবেন, স্পেশাল সুযোগ সুবিধা কি কি থাকছে তাদের জন্য, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো এনটিআরসি বিগত দিনে যে 5টা গণবিজ্ঞপ্তি প্রকাশ করছে তার মধ্যে তারা এখানে যারা আবেদন করেছেন এই 5টা গণবিজ্ঞপ্তিতে তারা যে পরিমাণ সুযোগ সুবিধা বা তাদের নিয়োগের ক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে যতটুকু সুযোগ সুবিধা পেয়েছেন তার মধ্যে থেকে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাবেন হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন তারা। বিশেষ করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন কারা করবেন? 18তম নিবন্ধনধারী যারা আছে তারা। তো এই 18তম যারা আছে বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করতে যাচ্ছেন বা করবেন তারা সবচেয়ে বেশি সুবিধাভোগী হবেন, সবচেয়ে বেশি সুবিধা পাবেন। এরকম সুবিধা অন্য কোনো গণবিজ্ঞপ্তিতে অন্য কোনো নিবন্ধনধারী কখনোই পায় নাই। তো এখন আমরা দেখি যে কোন কোন সুবিধাগুলো পাচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন তারা। প্রথমত হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শুধুমাত্র 18তম নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন, এছাড়া অন্য কোনো নিবন্ধনধারী আবেদন করতে পারবেন না। হয়তো 17-র সামান্য কিছু প্রার্থী থাকতে পারে, নাও থাকতে পারে, তবে 18তম যারা আছে তারা এখানে আবেদন করতে পারবেন। কারণ হচ্ছে এখন আমরা জানি যে 35+ যারা আছে এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না, এছাড়া যাদের সার্টিফিকেটের বয়স 3 বছরের বেশি হয়ে গেছে তারা আবেদন করতে পারবেন না। তো গত গণবিজ্ঞপ্তিতে এরকম কিছু প্রার্থী ছিল যারা আবেদন করতে পারছেন, কিন্তু এই গণবিজ্ঞপ্তিতে এরকমটা থাকার সম্ভাবনা একদমই নেই। কারণ 16তম নিবন্ধন পরীক্ষা অনেক আগেই শেষ হয়েছে, তাদের সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেছে, বয়স শেষ হয়ে গেছে। আর 17তম যারা আছে তাদের ম্যাক্সিমামই নিয়োগ হয়ে গেছে, আর যাদের নিয়োগ হয় নাই তারা হচ্ছে 35+। এই হচ্ছে বিষয়। তো এই গণবিজ্ঞপ্তিতে একমাত্র 18তম নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন বা আবেদন করবেন। এটা হচ্ছে এই গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন তাদের জন্য 1 নম্বর প্লাস পয়েন্ট। আমরা এর আগের গণবিজ্ঞপ্তিগুলো যদি দেখি তাহলে দেখা যায় যে পরিমাণ শূন্যপদ ছিল তার চেয়ে দ্বিগুণ তিনগুণ বেশি প্রার্থী আবেদন করছেন বা প্রার্থী ছিলেন, কিন্তু এই গণবিজ্ঞপ্তিতে যে পরিমাণ শূন্যপদ তার চেয়ে কম প্রার্থী আছে যারা আবেদন করতে পারবেন। তাহলে 1 লাখ প্লাস হচ্ছে শূন্যপদে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, আর এখন আবেদন করতে পারবে এখানে 60,000 প্রার্থী। তা বুঝতে পারছেন যে আপনারা কত বড় একটা সুযোগ এখানে পাচ্ছেন। দ্বিতীয় যে সুযোগটা আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে যে বিগত গণবিজ্ঞপ্তিগুলো যেখানে 30% নারী কোটা ছিল, এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সেই নারী কোটা বাদ দেওয়া হয়েছে। তার মানে এই সুযোগটা লুফে নিতে পারবেন সবাই, যে বিশেষ বিশেষ অনেক পদেই হচ্ছে নারী কোটা যুক্ত করা ছিল। তো এই নারী কোটাগুলো বাদ দেওয়ার কারণে এখানে সাধারণ নিবন্ধনধারী, আমি সবাই নারী পুরুষ সবার কথাই বলছি, সবাই মিলে আবেদন করতে পারেন। তাদের মধ্য থেকে যেই পোস্টে জায়গা যোগ্য মনে হবে আপনাদের আবেদনের ভিত্তিতে তাকেই নিয়োগ দেওয়া হবে। তো এখানে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন এবং সবাই চাকরির জন্য যোগ্য হবেন। এই সুযোগটা এর আগে কোনো গণবিজ্ঞপ্তিতে কোনো নিবন্ধনধারী পায় নাই বা কোনো আবেদনকারী পায় নাই। এটা শুধুমাত্র ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন তারাই পাবেন। তো এটা হচ্ছে বড় একটা সুযোগ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন তাদের জন্য। এটা হচ্ছে 2 নম্বর সুযোগ। 3 নম্বর সুযোগ হচ্ছে আপনারা আরও কিছু সুযোগ সুবিধা পাবেন। সেটা হচ্ছে বিগত দিনে আমরা দেখেছি যে পুলিশ ভেরিফিকেশন বিগত কয়েকটা গণবিজ্ঞপ্তিতে, মানে 3টা গণবিজ্ঞপ্তি থেকে শুরু হয়েছে বা 2টা গণবিজ্ঞপ্তি, চতুর্থ পঞ্চম 2টা গণবিজ্ঞপ্তি থেকে পুলিশ ভেরিফিকেশন শুরু হয়েছে। তো এই পুলিশ ভেরিফিকেশন করতে করতে বিগত গণবিজ্ঞপ্তিগুলোয় 6 মাসের বেশি সময় লেগে গেছে, যেটা ফর্ম সংগ্রহ করে সেটা হাতে পূরণ করে তারপরে এনটিএসসিতে পাঠানো হতো, এনটিএসসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, তারপরে পুলিশে যারা তদন্ত করতেন, এই সমস্ত কার্যক্রম শেষ করতে করতে 6 মাস। তারপরেও অরিজিনাল পুলিশ ভেরিফিকেশন যেটা সেটা আর হতো না, না হয়ে নিয়োগ দেওয়া হতো। তো এখন এই জায়গায় যে সুযোগটা আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে যে এই পুলিশ ভেরিফিকেশনের বিষয়টাও সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে পারবেন, যার কারণে সময়টা অনেক কম লাগবে। আপনারা আবেদনটা অনলাইনে করতে পারবেন এবং সেই আবেদনের ভিত্তিতেই হচ্ছে ভেরিফিকেশন করা হবে। তো এটা আপনাদের জন্য অনেক বড় একটা সুযোগ। আরেকটা সুযোগ হচ্ছে যে এখন সার্টিফিকেট কারেকশনের সুযোগ দেওয়া হয়েছে। বিগত দিনে সার্টিফিকেটে বা আবেদন যারা করছেন যে ঠিকানা দিয়ে বা অনেকের এই সার্টিফিকেট এবং নিজের আইডি কার্ডের সাথে মিল নাই, এটার অভিযোগ আমরা এর আগে পেয়েছি। তো
এখন যারা সার্টিফিকেটে এইরকম সমস্যা আছে যে আপনি সার্টিফিকেটটা কীভাবে তৈরি হয়, যখন আপনি আবেদনটা করেন আপনার আবেদনের তথ্য অনুযায়ী সার্টিফিকেটটা তৈরি হয়েছে। এখন আপনি দেখলেন যে ওই সময় আপনার আবেদনের সময় তথ্য ভুল দেওয়া হয়েছে, তো এক্ষেত্রে এখন আপনি এটা সংশোধন করবেন। বিগত দিনে এটা সংশোধনের অপশনটা ছিল কিন্তু জটিল, কিন্তু এখন এই সংশোধনটা আপনি করতে পারবেন খুব সহজেই। এই সুযোগটা আপনারা পাচ্ছেন, এবং এটা যাদের বিশেষ করে জন্ম তারিখে যাদের ভুল আছে তারা এই গণবিজ্ঞপ্তিতে আবেদনের পূর্বেই এটা আবেদন সংশোধনের জন্য আবেদন করতে পারেন। তো এই রকম অনেক অনেক সুযোগ সুবিধা আপনারা পাবেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন, যে সুযোগটা বিগত দিনে কেউ কোনো দিন পায়নি। এটা শুধুমাত্র আপনারাই পাবেন, বিশেষ করে যারা এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন এবং 18তম যারা আছেন আর কি, এছাড়া তো কেউ আবেদন করতে পারবেন না। তো এই সুযোগ পেয়ে আপনারা যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনাদের যে স্বপ্ন শিক্ষক হওয়া সেটা পূরণ হয়ে যাবে। আর এই গণবিজ্ঞপ্তিতে ম্যাক্সিমাম প্রার্থীর আবেদন হয়ে যাবে যদি, আর এই গণবিজ্ঞপ্তিতে হচ্ছে ম্যাক্সিমাম নিবন্ধনধারী চাকরি হয়ে যাবে যদি আপনারা একটু বুঝে শুনে আপনাদের প্রতিষ্ঠান চয়েসগুলো দেন, তাহলে আপনাদের চাকরিটা এই গণবিজ্ঞপ্তিতে হয়ে যাবে। আর কীভাবে চয়েস লিস্ট সাজাবেন, কীভাবে কী করবেন সেটা সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। আবার এই ভিডিওর ইন স্ক্রিন এবং আই বাটনে ওই ভিডিওটা দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার জন্য আমার আজকে ভিডিও শেষ করছি। এর সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।